আজকে আমরা চলে আসলাম চাঁদপুরের সবথেকে বড় কলেজ নিয়ে। আর চাঁদপুরের সবথেকে বড় কলেজটি হচ্ছে চাঁদপুরের সরকারি কলেজ। আর চাঁদপুরের সরকারি কলেজটি বর্তমানে অবস্থিত আছে চাঁদপুর মেইন সিটিতে। তো চলুন দেখা যাক চাঁদপুরের সরকারি কলেজ কতটুকু সুন্দর। কোথায় আইছি আমি? ভাই কোয়েন না ভাই, মানুষের টাকা পয়সা খরচ করিয়া দেশের বাইরে পড়ালেখা করে। আমাদের চাঁদপুর জেলার ভিতরে কত বড় কলেজ এইটা আদৌ মানুষ জানে না। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আই এম এমডি হাসান আলী এন্ড আমরা আজকে চলে আসছি চাঁদপুরের সবথেকে বড় কলেজ চাঁদপুর সরকারি কলেজে। সো গাইজ, আমরা আজকে চলে এসেছি চাঁদপুর সরকারি কলেজে। আমাদের চাঁদপুরের সরকারি কলেজ আমাদের চাঁদপুরের সবথেকে বড় কলেজ, আর এখানে রয়েছে বিশাল বিশাল বড় বড় ভবন। সো গাইজ চলুন আমরা আজকে আপনাদেরকে আমাদের পুরো চাঁদপুর সরকারি কলেজের ফুল ভিউ দেখাবার চেষ্টা করব। চাঁদপুর সরকারি কলেজ মানে মেয়ে ভর্তি কলেজ। আপনারা সবাই চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন আর বেশি বেশি মেয়ে দেখুন। আসসালামু আলাইকুম অল এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আমি আজকে চলে আসলাম চাঁদপুর সরকারি কলেজে। আর চাঁদপুর সরকারি কলেজ মানে হচ্ছে চাঁদপুরের সবথেকে বড় কলেজ অ্যান্ড মনোমুগ্ধকর কলেজ। আমাদের এই কলেজ নিয়ে রয়েছে হাজারো স্টুডেন্টের হাজারো স্মৃতি, হাজারো ইমোশন। আসলে সত্যি বলতে শিক্ষা প্রতিষ্ঠান মানেই ইমোশন, হাজারো স্মৃতি। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা চাঁদপুর সরকারি কলেজের মাঠেই ডান পাশে পাবেন সুন্দর একটা শহীদ মিনার। আসলে এই শহীদ মিনারের জন্য আসলে চাঁদপুর সরকারি কলেজের সৌন্দর্য আরও হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। সত্যি বলতে অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড তার পাশেই রয়েছে সুন্দর স্মৃতিসৌধ। আসলে স্মৃতিসৌধটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। চাঁদপুর সরকারি কলেজ মানে হচ্ছে হাজারো সৌন্দর্য অ্যান্ড মনোমুগ্ধকর কলেজ। এই কলেজ জুড়ে রয়েছে হাজারো স্টুডেন্টের হাজারো স্মৃতি। বাইরে এখান থেকে হয়তো অনেকে পড়ালেখা করেছে, স্টাডি করেছে, হয়তো এখন অনেকেই অনেক ভালো ভালো পর্যায়ে আছে। তারপরেই রয়েছে কলেজের ডাইন পাশে ছোট্ট একটি বাস্কেট খেলার জন্য একটি মাঠ। আর মাঠটি আসলে দেখার মতো ছিল, অনেক সুন্দর লাগতেছিল। আসলে সত্যি বলতে চাঁদপুর সরকারি কলেজ মানে হচ্ছে বিভিন্ন দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরা। আমাদের এই নান্দনিক কলেজটি সবুজ ঘাসে ঘেরা, সবুজ ঘাসে উকি দিচ্ছে উঁচু উঁচু দেলান। আমাদের এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1967 খ্রিস্টাব্দে। এই বিদ্যালয় থেকে বহুত জ্ঞানী ও গুণী লোকের উদ্যান হয়েছে। এখান থেকে কে হয় ম্যাজিস্ট্রেট, কে হয় টিচার, কে হয় বিজনেসম্যান। দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ। যুগ যুগ ধরে হাজারো সুনাম বয়ে এনেছে এই কলেজের স্টুডেন্টরা। শিক্ষা শুধু মানুষের সার্টিফিকেট অর্জনই নয়, শিক্ষা মানুষের মূল্যবোধ হাতিয়ারও বটে। আমাদের এই ঐতিহাসিক চাঁদপুর সরকারি কলেজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারাই চাঁদপুর সরকারি কলেজের স্টুডেন্ট আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে চাঁদপুরের বাইরে যারা আছে তারা যাতে আমাদের এই সুন্দর কলেজটি দেখতে পারে। আসুন আমরা চাঁদপুরের সরকারি কলেজের বেশ কিছু ভবন আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। অ্যান্ড বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওগুলো আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আমাদের চাঁদপুর সরকারি কলেজে অনেক বড় বিশাল একটি লাইব্রেরি হয়েছে। সো ভাই, চাঁদপুর সরকারি কলেজের আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, চাঁদপুর সরকারি কলেজের হাতের বাম পাশে ঢুকলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি লেক। আসলে লেকটি দেখতে আসলে অনেক সুন্দর। চাঁদপুর সরকারি কলেজের পাশে যে সুন্দর একটি লেক রয়েছে, আসলে লেকটি আসলে দেখার মতো ছিল। আর আপনি যখনই চাঁদপুর সরকারি কলেজে ঢুকবেন তার হাতের বাম পাশে রয়েছে বিশাল বড় একটি লেক। আর এই বিশাল লেকের জন্য চাঁদপুর সরকারি কলেজের সৌন্দর্য হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সকালে এই লেকের পাশ দিয়ে এই শহরে সকলেরই হাঁটাচলা করা হয়, কারণ সকালবেলায় এই লেকে ফুটে পদ্ম ফুল। আর পদ্ম ফুল দেখার জন্য আসলে সবাই আসে। তার পাশেই রয়েছে মনোমুগ্ধকর একটি রোড। আর এই রোডটি আসলে চাঁদপুর সরকারি কলেজের ঢোকার পরে আপনারা দেখতে পারবেন। আর এই রোড ধরে আসলে চাঁদপুর সরকারি কলেজের মাঠের এই পাশ থেকে অন্য পাশে যাওয়া হয়। সো আমাদের এই সুন্দর কলেজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর যারাই চাঁদপুরে আছেন, যারা চাঁদপুরের ভিতরে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে চাঁদপুরের বাহিরে যারা থাকেন তারা যাতে আমাদের এই সুন্দর ভবনটি দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এন্ড দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আমাদের চাঁদপুর সরকারি কলেজের সব থেকে বড় ভবন হচ্ছে এটি, বিশেষ করে আমার কাছে লেগেছে ভালো। আর এই ভবনটি তৈরি করা হয়েছে মাত্র কিছুদিন হয়েছে। যারা যারা চাঁদপুর সরকারি কলেজে পড়েন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কে কোন ইয়ারে আছেন, বা কে ডিগ্রি করতেছেন, বা কে অনার্স করতেছেন, বা কে মাস্টার্স করতেছেন। আমরা এখন আছি রাজু ভবনে। আর রাজু ভবনে হচ্ছে 3 তলাতে আমার নিজস্ব রুম আছে, যেখানে আমরা ডিগ্রি যারা বেস আছি আসলে আমরা সবাই এখানে স্টাডি করি। তো আসেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখন চলে আসলাম আমাদের যে ডিগ্রিতে আসলে যে ক্লাসরুমটা আসে, অ্যাকাউন্টিং ভবন।
এন্ড এটা হচ্ছে সেই অ্যাকাউন্টিং ভবন। আর আমরা সবাই আসলে এখানে ক্লাস করে, যদিও ডিগ্রি কলেজের আসলে আমরা যারা ডিগ্রি করতেছি আসলে তাদের নির্ধারিত কোনো রুম নেই, আমরা বিভিন্ন রুমে চেঞ্জ করতে হয়। সো গাইস, কলেজটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো বিদেশে না গিয়ে দেশে পড়ালেখা করুন। ইয়াল্লাহ হাবিবি, কাম টু চাঁদপুর সরকারি কলেজ।